তো বন্ধুরা, আজই প্রকাশিত হবে এসআইআরের চূড়ান্ত তালিকা। এই এসআইআরের চূড়ান্ত তালিকা দেখার এই মুহূর্তে দুটি নতুন পোর্টাল দিল নির্বাচন কমিশন। যারা অনলাইনের মাধ্যমে দেখতে চান তারা এই দুটি পোর্টালে লগ ইন করে আপনারা নিজেদের নাম দেখতে পারবেন। তবে যারা অনলাইনের সম্বন্ধে অতটা জানেন না বা যারা অনলাইনে নিজেদের নাম খুঁজতে পারবেন না, তারা অফলাইনে এই লিস্টটা কোথা থেকে পাবেন সেটাও বলে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, অবশেষে আপনাদের অপেক্ষার অবসান হতে চলেছে। আজ 28শে ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। এই তালিকায় পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের নাম কিন্তু উঠবে, তবে বেশ কিছু শর্ত রয়েছে। সেই সঙ্গে বেশ কিছু ভাগে ভোটারদের ভাগ করে দেওয়া হয়েছে। ধরুন আপনার নাম চূড়ান্ত তালিকায় আছে, কিন্তু আপনার ভেরিফিকেশান এখনও বাকি আছে। সেক্ষেত্রে কী কারণে ভেরিফিকেশান বাকি আছে সেটা আপনার নামের পাশেই লেখা থাকবে। এছাড়াও ধরুন আপনার নাম মুছে দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও আপনার নামের পাশে ডিলিট অপশান থাকবে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা নির্বাচন কমিশনের তরফে করেছে, যেগুলি আজকের ভিডিওতে আমি এক এক করে আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ 28শে ফেব্রুয়ারি শনিবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়ার মতো এই তালিকাতেও দুই ভাগে দেখা যাবে। অনলাইনের মাধ্যমে পাশাপাশি অফলাইনের মাধ্যমেও দেখতে পারবেন ভোটাররা। তাদের নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে দুই ভাগে তা যাচাই করা যাবে। কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশের পর অনলাইনে নির্বাচন কমিশনের মেন যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in, এই ওয়েবসাইটে আপনারা যাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের নিজেদের নাম কী অবস্থায় রয়েছে জানতে পারবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর ওয়েবসাইট অর্থাৎ ceo.westbengal.gov.in, এই ওয়েবসাইটে আপনারা লগ ইন করে আপনারা আপনাদের নামের লিস্টটা চেক করতে পারবেন। তো এই দুটো ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আপনাদের নিজের নামের লিস্টটা চেক করতে পারবেন। এবং ইসিআই নেট অ্যাপ যে রয়েছে সেই অ্যাপেও কিন্তু আপনারা চেক করতে পারবেন। অর্থাৎ প্লে স্টোরে গিয়ে যে ইসিআই নেট বলে যে একটা অ্যাপস রয়েছে, ওই অ্যাপসে গিয়েও কিন্তু আপনারা আপনাদের নামের লিস্টটা চেক করতে পারবেন যে আপনার নামটা এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাপে গিয়ে নিজের নাম ও এপিক নাম্বার দিলেই দেখতে পারবেন এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম কী অবস্থায় আছে। যদি ইতিমধ্যে তার নাম যাচাই সম্পূর্ণ হয়ে থাকে এবং কোনো সমস্যা না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই নাম উঠে যাবে তালিকায়। যদি নাম এখনও যাচাই বাকি থাকে, তবে তার নিচে বিচারাধীন লেখা থাকবে। কারোর নাম ধরুন মুছে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার নামের পাশে কিন্তু ডিলিট বলে অপশানটা লেখা থাকবে। মুখ্য নির্বাচনী আধিকারিক এই কথাই বর্তমানে জানিয়ে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন জেলায় জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে নাম এবং এপিক নাম্বার দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে। অফলাইনের মাধ্যমে দেখতে চাইলে যেতে হবে বুথ স্তরের আধিকারিক বিএলওদের কাছে। অর্থাৎ যে সমস্ত বিএলওরা আপনাদের অ্যানুমারেশন ফর্ম দিয়েছিল বা যারা হিয়ারিংয়ের নোটিশ আপনার কাছে নিয়ে এসেছিল বা পৌঁছে দিয়েছিল আপনার বাড়ি, যারা অফলাইনের মাধ্যমে চেক করতে চাইছেন যে আপনার নাম কী অবস্থায় রয়েছে, তারা তাদের যে বিএলও আছে সেই বিএলওর কাছে গিয়ে চেক করতে পারবেন। কমিশন সূত্রে খবর, রাজ্যের সকল বিএলওকে ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজেদের এলাকায় বিএলওদের কাছে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ স্তরের আধিকারিকদের অর্থাৎ এজেন্টদের বিএলওদের হাতেও কিন্তু তালিকার হার্ড কপি দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতি বিচার করেছেন কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকরা, যাদের নাম পরবর্তী যাচাই হবে। অর্থাৎ তাদের নাম কিন্তু পরবর্তীতে যাচাই হবে, তাদের নাম চূড়ান্ত তালিকায় সেই মতোই দেওয়া হবে। প্রাথমিকভাবে আজ অর্থাৎ 28 তারিখ সকলের নামই থাকবে, এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে। কেবল আলাদা করে যাদের নাম এখনও যাচাই বাকি রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এই লিস্টের মাধ্যমে। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই সংখ্যাটা কিন্তু 60 লক্ষের কাছাকাছি। অর্থাৎ বুঝতেই পারছেন, আজ যে এই এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, এখানে কিন্তু এখনও 60 লক্ষ নামের কাছাকাছি যাচাই বাকি রয়েছে। তো এই দুটি ওয়েবসাইটে গিয়ে আপনারা জানতে পারবেন যে আপনার নামের লিস্টটা বর্তমানে কী অবস্থায় রয়েছে। তো দুটো অফিসিয়াল ওয়েবসাইট আমি আপনাদের জানিয়ে দিলাম। সেই সঙ্গে যদি কেউ ভাবেন আপনি অনলাইনের মাধ্যমে এই নাম চেক করতে পারছেন না,
তাহলে অফলাইনের মাধ্যমে চেক করতে হলে আপনার এলাকার যে বিএলও রয়েছে তার কাছে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে নামের লিস্ট এটার কিন্তু হার্ড কপি দিয়ে দেওয়া হবে। সেই আপনার এলাকার বিএলওর কাছে গিয়েও কিন্তু আপনি জানতে পারবেন আপনার নামটা বর্তমানে কী অবস্থায় রয়েছে। অফলাইনে চেক করতে গেলে আপনার এলাকার বিএলওর কাছে গিয়েই চেক করতে হবে। এছাড়াও অনলাইনের মাধ্যমে চেক করতে গেলে ইসিআই নেট বলে যে একটি অ্যাপস রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা চেক করতে পারবেন। সেই সঙ্গে জানিয়ে দিই, এই নামের লিস্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের নামটি বর্তমানে কী অবস্থায় রয়েছে। ধরুন অনেকের এখনও যাচাই বাকি রয়েছে, তাদের নামের পাশে কিন্তু অবশ্যই লেখা থাকবে যে বিচারাধীন। অনেকের নাম কিন্তু বর্তমানে ধরুন মুছে দেওয়া হয়েছে, তাদের নামের পাশে ডিলিট বলে লেখাটা থাকবে। এইভাবেই বুঝতে পারবেন, বা যাদের কোনো হিয়ারিংয়ের নোটিশ আসেনি বা হিয়ারিংয়ে ডাকা হয়নি, সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে, তাদের নামের পাশে কিছু লেখা থাকবে না। এইভাবেই দেখতে পারবেন যে আপনার নামটি বর্তমানে যে এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টে কী অবস্থায় রয়েছে। তো যাদের এখনও ভেরিফিকেশান যাচাই বাকি আছে, অর্থাৎ যাদের এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, তাদের কিন্তু আগামী দিনে যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে সেই লিস্টে তাদের নাম থাকবে। ভেরিফিকেশান কমপ্লিট হলেই যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তাদের সেই সাপ্লিমেন্টারি লিস্টে নাম থাকবে। এবার ধরুন আপনার সেই হয়তো সাপ্লিমেন্টারি লিস্টেও নাম উঠল না, আপনি বৈধ ভোটার, আপনার সমস্ত কাগজপত্র ঠিকঠাক রয়েছে, তাহলে কিন্তু আপনি আবারও আবেদন করার সুযোগ পাবেন। ডিও লেভেলে গিয়ে বা সিইও লেভেলে গিয়েও আপনি আবেদন করতে পারবেন। তারপরেও নাম না উঠলে কিন্তু আপনি ফর্ম নম্বর 6 ফিল আপ করেও কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।